Hello students, good morning. Welcome to our English class. আমরা লাস্ট ব্রেভ ডেবি পড়েছিলাম এই পর্যন্ত। তো নেক্সট পার্ট আমাদের শুরু হবে। সো লেটস স্টার্ট। এতক্ষণ আমরা আগে কি পড়েছিলাম? আগের ক্লাসে পড়েছিলাম যে ডেবি একটা ডিয়ার, সে জঙ্গলে এসেছে, সে খুব একা, তার কোনো ফ্রেন্ডস নেই, নতুন এসেছে বলে সে খুব একা। তো দেখছে জঙ্গলে বিভিন্ন টাইপের বিয়ার আছে, তারপরে ডিয়ার, এরা সবাই ওরা সবাই খেলা করছে, স্কুইরেল, ডাঙ্কি, এরা সবাই মিলে হাইড অ্যান্ড সিক খেলছে। বাট ডেবিকে নেয়নি ওরা, যেহেতু নতুন এসেছে ওকে, সেই জন্য ওরা খেলতে নেয়নি। তো এই পর্যন্ত আমরা দেখলাম যে খেলা চলছে এবং বেকি দ্য বিয়ার চোর হয়েছে, সে কাউন্ট করছে। এই পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। সো নেক্সট পার্ট আমরা চলি। কি বলছে দেখো, উলফ ইজ হাইডিং বিহাইন্ড দ্য রক। ওরা লুকোচুরি খেলছিল জঙ্গলে। এবার হাইডিং মিন্স মানে লুকিয়ে থাকা, বিহাইন্ড মানে কি পিছনে, বিহাইন্ড এ রক মানে হলো একটা এই যে পাথর বা শিলা, এই যে দেখতে পাচ্ছ তোমরা পাথর, এই পাথরের পেছন দিকে লুকিয়েছিল কে? একটা উলফ মানে নেকড়ে বাঘ। ওরা খুব হিংস্র হয়। হি পিপস ফ্রম দ্য সাইড অ্যান্ড সিজ বেকি তোমরা পড়েছো যে কাউন্ট করছিল 1 2 3 4, ওকে চোর বানানো হয়েছিল, সেই জন্য ও কাউন্ট করছিল। তো ওকে পিপস মানে কি? উঁকি দেওয়া, উঁকি মেরে দেখা, সেটাকে পিপ বলা হয়। হি পিপস ফ্রম দ্য সাইড মানে একটা ওই যে পাথরটা, সেই পাথরের একটা পাশ থেকে ও উঁকি মারছে। কে উঁকি মারছে? হু পিপস? দ্য উলফ পিপস ফ্রম দ্য সাইড অ্যান্ড সিজ বেকি, মানে বেকিকে দেখছে। কেন দেখছে? নিশ্চয়ই ওর নেকড়ে একটা বিয়ারকে দেখছে, কি ওর শিকার বানাবে, সেই কারণেই দেখছে। বেকি ডাজ নট সি দ্য উলফ। বেকি আবার এই উলফটাকে দেখতে পায়নি, কারণ কি? শি ক্লোজেস হার আইজ অ্যান্ড কাউন্টিং। সো শি ডাজ নট সি দ্য উলফ। সে উলফটাকে সে দেখতে পায়নি, কিন্তু উলফটা কি করছে? পিপ করছে, উকি মেরে মেরে দেখছে। ডেবি সিজ দ্য উলফ লুকিং অ্যাট বেকি। এবার ডেবিকে যেহেতু খেলায় নেয়নি, তোমরা দেখছো ডেবি একাই দাঁড়িয়ে রয়েছে, তো ডেবি এই পুরো ব্যাপারটা লক্ষ্য করলো যে ওই উলফটা এসে উকি দিয়ে বেকিকে দেখছে, বেকি দ্য বিয়ারকে দেখছে। দ্য উলফ ওপেন্স হিজ মাউথ অ্যান্ড ডেবি সিজ হিজ শার্প টিথ। আচ্ছা, দ্য উলফ ওপেন হিজ মাউথ মানে ওর মুখটা ও খুললো, মানে হাঁ করলো, বড় করে হাঁ করলো। অ্যান্ড ডেবি সিজ হিজ শার্প টিথ মানে কি? তার তীক্ষ্ণ ধারালো যে দাঁত রয়েছে, সেটা কে দেখতে পেল? হু ওয়াচ দিস? ইয়েস, ডেবি দ্য ডিয়ার ওয়াচ দিস। দেখো এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ। শার্প টিথ কাকে বলে? দেখুন, উলফদের শার্প টিথ ঠিক এরকম হয়। ও এরকমভাবে ওর মুখটা হাঁ করেছে এবং ওর শার্প টিথটা ও এটা দেখতে পেয়েছে। এটা হলো ডেবি দেখতে পেয়েছে। কারণ কি না, ও শিকার বানাবে। কাকে শিকার বানাবে? বেকি দ্য বিয়ার। ওকে দেখে এরকমভাবে ও সামথিং লাইক, মানে দিস পিকচার, এই পিকচারের মতন করে খানিকটা ও এরকম দাঁত মুখ খিচিয়ে আর কি রয়েছে, কারণ ও ওকে শিকার বানাবে, ওকে টার্গেট করছে। তো নেক্সট দেখো কি বলেছে। ডেবি শাউটস অ্যালাউড মানে কি? লাউডলি মানে কি? খুব জোরে শাউটস মানে চিৎকার করে। ডেবি ওরকম মুখভঙ্গি, উলফটার ওরকম মুখ দেখে ও চিৎকার করলো, হেল্প, এই উলফ, হেল্প মানে বলছে বাঁচাও বা সাহায্য করো, একটা নেকড়ে, এই বলে ডেবি শাউট করলো। আচ্ছা, ডেবি অ্যান্ড অল দ্য আদার অ্যানিমালস রান
টুয়ার্ডস দ্য রক। এবার ও যেহেতু এই শাউট করলো, সেই জন্য অন্যান্য যে অ্যানিম্যালরা ওরা তাড়াতাড়ি করে ওই রকটার পেছনে, মানে যেখানে এসে ওই উলফটা এসেছিল ওই টার্গেট বানানোর জন্য বেকি দ্য বিয়ারকে, সেখানে আর যারা অ্যানিমাল তারা তো লুকাতে গেছিলো, তারা ছুটে চলে আসলো কার চিৎকারে না ডেবির চিৎকারে। দে জাম্প অন দ্য উলফ, মানে জাম্প মানে কি লাফিয়ে পড়া। হ্যাঁ, তারা কার ওপর লাফিয়ে পড়লো না উলফটার ওপরে। মানে ওরা তো অনেক অ্যানিমালস ছিল, মাঙ্কি ছিল, ডাঙ্কি ছিল, স্কুইরাল ছিল, ওরা অনেকে ছিল। তো সবাই মিলে কার ওপরে ঝাঁপিয়ে পড়লো না উলফটার ওপরে, মানে নেকড়েটার ওপরে। দ্য উলফ ইজ সো স্কেয়ার্ড দ্যাট হি রানস অ্যাওয়ে। স্কেয়ার্ড মানে কি অ্যাফ্রেইড, অ্যাফ্রেইড, অ্যাফ্রেইড। অ্যাফ্রেড মানে কি যে খুব ভয় পেয়ে গেল, যে এতগুলো, মানে ও মনে করেছিল ও বেশ একাই আছে, ওই বিয়ারটা একাই আছে, ও যাবে গিয়ে অ্যাটাক করবে বিয়ারটাকে, ও মানে এটাই ভেবেছিল যে আমি একাই আছি, কোনো প্রবলেম নেই। কিন্তু এতগুলো অ্যানিমালস যখন ওর ওপরে এসে ঝাঁপিয়ে পড়লো, তখন ও কিন্তু ভয় পেয়ে গেল। স্কেয়ার্ড মানে অ্যাফ্রেইড, ও কিন্তু ভয় পেয়ে গেল। দ্যাট হি র্যান্স অ্যাওয়ে, মানে এতটাই ভয় পেয়ে গেল যে ও দৌড়ে পালিয়ে গেল। র্যান্স অ্যাওয়ে মানে দৌড়ে পালিয়ে গেল। বেকি থ্যাঙ্কস ডেবি ফর সেভিং হার। এবার দেখো বেকি থ্যাঙ্কস দিচ্ছে, ধন্যবাদ দিচ্ছে। কাকে দিচ্ছে? ডেবিকে। কেন না বেকির জীবন বাঁচিয়ে দিয়েছে না। যদি ওই ডেবি এইটা নোটিশ না করতো, এটা যদি না দেখতে পেতো যে উলফটা ওরকম দাঁত মুখ খিচিয়ে আসছে ওর দিকে, তো এটা না দেখতে পেলে কি ওই বিয়ারটা তো মরেই যেত। আর পেছন দিক দিয়ে কেউ যদি কখনো কাউকে অ্যাটাক করে, তখন দেখবে সে যদি সতর্ক না থাকে, সে কিন্তু তাকে নিজেকে প্রতিরক্ষা, তার নিজের রক্ষা সে নিজে করতে পারে না। কারণ আচমকা যদি কেউ অ্যাটাক করে, তোমার ধরো কেউ পেছন থেকে এসে যদি কেউ কিছু বলেও বা কিছু কোনো একটা শব্দ করে, তুমি ভয় পেয়ে যাবে। তো সেরকমই পেছন দিক দিয়ে ওকে ওরকম অ্যাটাক করবে ভেবেছিল। তো ডেবি যদি না থাকতো, আজকে কিন্তু বেকি দ্য বিয়ার বাঁচতে পারতো না। সো বেকি থ্যাঙ্কস ডেবি ফর সেভিং হার, তাকে রক্ষা করার জন্য ওকে ধন্যবাদ দিল। অল দ্য অ্যানিমালস সে উই আর সো সরি ডেবি। ও অল দ্য অ্যানিমালস মানে আরও যারা যারা ছিল, স্কুটি, তারপরে হ্যারি দ্য হেয়ার, মন্টি দ্য মাঙ্কি, এরা যারা যারা হাইড অ্যান্ড সিক খেলছিল, এবং ডেবি যখন গেল, ডেবিকে নেয়নি খেলতে, তো সেই কারণে ওরা এবার ওদের খুব কষ্ট হয়েছে, ওরা খুব দুঃখ পেয়েছে। তো ওরা বুঝতে পেরেছে যে ডেবিকে যারা ওরা প্রথমে ওকে একদমই পাত্তা দেয়নি, তা অথচ সেই কিন্তু ওদের একটা জঙ্গলের একটা অ্যানিমালকে রক্ষা করলো। সেই জন্য অল দ্য অ্যানিমালস সে উই আর সো সরি ডেবি, আমরা খুব দুঃখিত ডেবি। উইল ইউ বি আওয়ার ফ্রেন্ড, তুমি কি আমাদের বন্ধু হবে? তো ওরা কজন ছিল, কজন অ্যানিমালস ছিল? দেখো এখানে রয়েছে নাও দ্য 5 ফ্রেন্ডস। তো ওরা 5জন বন্ধু ছিল। তো ওরা সবাই মিলেই বলছে যে উইল ইউ বি আওয়ার ফ্রেন্ড, মানে তুমি কি আমাদের বন্ধু হবে? ডেবি ইজ হ্যাপি, মানে ডেবি খুব আনন্দ পেল। এটা যেহেতু তখন ওর মন খারাপ হয়ে গেছিলো, স্যাড ছিল। দেখো স্যাডের অপোজিট এখানে, তাহলে হ্যাপি। ডেবি ইজ স্যাড, ডেবি ইজ হ্যাপি, মানে ডেবি এবার খুব আনন্দিত হলো যে তখন খেলতে নেয়নি, ওকে পাত্তা দেয়নি, একা একা লোনলি ছিল। এখন ওরা সবাই ওকে ফ্রেন্ড হওয়ার প্রপোজাল দিয়েছে, সেই জন্য ও ডেবি খুব আনন্দিত হয়ে গেল। নাও শি হ্যাজ 5 নিউ ফ্রেন্ডস, মানে ওর প্রথমে আমরা পড়েছিলাম, দেখো ফার্স্ট লাইনে ছিল যে শি ডাজ নট হ্যাভ এনি ফ্রেন্ডস, তার কোনো বন্ধু ছিল না। তো লাস্টে আমরা স্টোরিতে কি দেখতে পেলাম, নাও শি হ্যাজ 5 নিউ ফ্রেন্ডস, মানে লাস্টে তার 5জন যে নতুন ওরা ছিল, 5জন কারা কারা না, স্কুটি দ্য স্কুইরাল, বেকি দ্য বিয়ার, মন্টি দ্য মাঙ্কি, হ্যারি দ্য হেয়ার, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ডাঙ্কি, ড্যানি দ্য ডাঙ্কি। এরা 5জন ওর বন্ধু হয়ে গেল। কার বন্ধু হয়ে গেল না ডেবির বন্ধু হয়ে গেল। তো এখান থেকে আমরা ব্রেভ ডেবি, এই স্টোরিটার নাম ব্রেভ ডেবি কেন হলো বলো তো? কারণ ও কোন সাহসিকতার পরিচয় দিয়েছে, এটা দিয়েছে কারণ ও ওই যে উলফ থেকে বেকিকে বাঁচিয়েছিল। এটা তো সাহস অন্য কেউ হয়তো ও যদি খুব কাওয়ার্ড হতো, ও যদি খুব ভীতু হতো,
ও নাও বলতে পারতো যে ঠিক আছে, আর কিংবা ও যদি মনে করতো যে আমাকে খেলতেও নেয়নি, আমি কেন সাহায্য করবো, এরকমও মনে করতে পারতো। কিন্তু ও কিন্তু সেটা করেনি। ও বরং ও মানে ওর ব্রেভারি দেখিয়েছে, ওর সাহসিকতা দেখিয়েছে, যে ও সাহস করে হেল্প হেল্প বলে এই যে শাউটটা করেছে, তার কারণে সবাই এসে জড়ো হতে পেরেছে। তো এখান থেকে এই জন্য স্টোরিটার নেম হয়েছে ব্রেভ ডেভি। ওকে, so this story is finished. Thank you for watching this video.